একটি ভিডিওর থাম্বনেইলে যে ধামাকা বাজিয়ে দিতে পারে এটা আমরা সবাই জানি। থাম্বনেইলের কারণে একটি ভিডিওতে চলে আসে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তবে কি এবার আপনাকে থাম্বনেইল বানানোর জন্য গ্রাফিক ডিজাইন শিখে কম্পিউটার সামনে বসতে হবে? নো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাই দেবো কীভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়েই থাম্বনেইল তৈরি করে নেবেন খুব সহজে। থাম্বনেইল তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার মোবাইল। সো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিৎজা ল্যাব রয়েছে। পিৎজা ল্যাব অ্যাপটি আপনারা কোথায় থেকে পাবেন? কোথায় পাবেন পিৎজা ল্যাব অ্যাপটি নেওয়ার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে পিৎজা ল্যাব সার্চ দিলে আপনারা পিৎজা ল্যাব অ্যাপটি পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড ইনস্টল করে নিয়ে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের মাঝখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করলে আপনারা এখান থেকে নিউ টেক্সট লেখাটা দেখা যাচ্ছে, এটা সরাইতে হবে। এখানে ডিলেট চাপ দিলে নিউ টেক্সট লেখাটি চলে যাবে। তারপরে আপনারা এখান থেকে আপনাদের কালার সিলেক্ট করে নিতে পারেন। আপনারা যেরকম কালার চান আপনারা চাইলে এরকম নিতে পারেন, এরকম নিতে পারেন, আপনারা যেমন খুশি তেমন নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমার ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি। এরকম কালার নিয়ে নেব। এরকম কালার নেওয়ার পরে আমি এখানে ইমেজ সাইজটা সিলেক্ট করে নেব, কারণ এটা তো আমার ইউটিউব থাম্বনেইলের না সাইজ না। 3 ডটে যেতে হবে। 3 ডট দেখতে পাচ্ছেন, গেলাম। যাওয়ার পরে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলাম। তারপর এখানে কাস্টম দেখা যাচ্ছে। কাস্টমটা আমি এখানে ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে এইরকম করে নিব। এখানে দেখতে পাচ্ছেন 2560:1440। এটা কিন্তু 2K-তে আছে। আমি কিন্তু 2K চাইতেছি না। আমি করবো কি, আমার চ্যানেলে থাম্বনেইলটি করবো 5K-তে। 5K-তে করার জন্য আমাকে এখানে যা করতে হবে 5180 করে দিলাম। এইরকম করে কিন্তু সকল বড় বড় ইউটিউবার সেলিব্রিটিরা সকলে কিন্তু থাম্বনেইল এইভাবে তৈরি করে। কেউ কিন্তু এরকম বলবে না। এটা কিন্তু আপনার থাম্বনেইলটা হবে 5K-তে। আপনি যতই জুম করেন ফাটবে না, কিন্তু আপনাকে আমি দেখাই দেবো জুম কীভাবে করলে ফাটবে না। জুম করলেও ফাটবে না আপনাদের। এর জন্য আপনাকে এইরকম 5K-তে থাম্বনেইল নিতে হবে। আমি যে সাইজটা দেখাইছি এই সাইজে আপনারা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেইলটা হবে 5K-তে। সেই রকম একটা ভিউ পেয়ে যাবেন আপনারা। থাম্বনেইল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ এসে যাবে, সমস্যা নেই। এখানে আমি আমার ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। একটা ইমেজ সিলেক্ট নেওয়ার পরে ইমেজটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি ইমেজটি এখানে দিয়ে দিলাম। ইমেজটি দেওয়ার পরে আমি এখান থেকে ইমেজটিকে লক করে দিলাম যাতে নড়াচড়া না করে। তারপরে আমি এখানে লিখে দিব। এখানে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে পেন্সিল আইকনে চাপ দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে লেখাটা আপনার লিখে দেবেন। নিউ টেক্সট লেখা ডিলিট করে দেবেন। এখান থেকে থাম্বনেইল লিখে দিলাম। আমি লেখাটা দেখুন এইরকম কেমন। এখান থেকে আপনারা লেখাটা চাইলে এডিট করে নিতে পারবেন এমন নতুন করে। আমি এখান থেকে লেখাটা সাইজ পছন্দ হইতেছে না আমার সাইজটা আর একটু বড় লাগবে। আমি সাইজটি আর একটু বড় করে নিচ্ছি, আমার যত বড় করা সম্ভব আর কি। এই যে লেখা সাইজ এরকম বড় করে নিলাম। আমি এখন লেখাটা চাইলে টেডি বাঁকা করে নিতে পারবো, জায়গাতে সরাইতে পারবো, যেমন খুশি তেমন করে নিতে পারবো, সমস্যা নাই। এখান থেকে লেখার কালারটা আমার পছন্দ হইতেছে না, আমি কালারটা দিব অন্য কালারটা আমি লাল দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি অপাসিটি অন করে দিলাম। অপাসিটি অন করার পরে ফ্রন্টটা আমার পছন্দ হইতেছে না, আমি নতুন ধরনের ফ্রন্ট নিব। ফ্রন্ট নেওয়ার জন্য আমাকে যেমন খুশি তেমন নিতে পারি আমি ফ্রন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্টে গেলাম, ফ্রন্ট নিয়ে নিলাম এইরকম। এই যে দেখতে পাচ্ছি। এরপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, এখানে ইনেবল করে দিলাম ব্যাকগ্রাউন্ড। ইনেবল করার পরে এখানে আপনার কালার দিয়ে দিতে পারেন ইচ্ছা, আবার স্টাইল করে দিতে পারেন। লেখার স্টাইল আপনারা এরকম করে দিতে পারেন, এরকম করে দিতে পারেন, যেমন খুশি তেমন করে দিতে পারেন। আমি এই লেখাটা একটু বাঁকা করেই দিলাম। আপনার চাইলে এতখানি লেখাও বাঁকা করতে পারেন, বাকি লেখা সোজা রাখতে পারেন, যেমন খুশি আপনার তেমন করতে পারেন। দেখুন এইভাবে হয় থাম্বনেইল। লেখাটা কেমন, এখান থেকে আমি স্টকটাকে একটু বাড়িয়ে নিব। স্টকটা বাড়িয়ে নিলে কিন্তু লেখাটা দেখুন 3D মোডে চলে আসলো। স্টকটা যদি আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, স্টকটা ব্ল্যাক দেওয়া ভালো হবে। এইভাবে করলে কিন্তু আপনার অবশ্যই ভিডিওতে ভালো একটা ভিউ পাবেন। এই যে শ্যাডো অন করে নিতে পারেন এখান থেকে, এভাবে থাম্বনেইল। তারপরে এখন আমি আবার নতুন করে লিখবো টেক্সট। লেখার জন্য আমাকে আবার চলে যেতে হবে প্লাস আইকনে গিয়ে এখানে টেক্সট যেতে হবে। তারপরে এখানে আবার পেন্সিলে চলে যেতে হবে। তারপর ডিলিট করে দিলাম। এরপরে লিখবো মোবাইল দিয়ে ওকে করে দিলাম। এখানে ওকে করে দেওয়ার পরে এটা আমি আগে লক করে নিই। যেভাবে থাম্বনেইল লক করে নিলাম। মোবাইল দিয়ে কথাটা আমি একটু বড় করতে চাইতেছি। কালারটা দিয়ে দিব আমি। এর কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর টেক্সচার আমি দিতে পারি ইচ্ছা মতো, না দিলে চলবে। অপাসিটি দিয়ে দিতে পারি, অপাসিটি ইনেবল করে দিয়ে দিলাম, নিতে পারেন, সমস্যা নাই।
এরপর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইনেবল করে নিলাম। ব্যাকগ্রাউন্ড ইনেবল করার পরে এখানে কালার দিয়ে দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছেন আপনারা, লাল, সাদা, কালো, গোলাপি, যে কোনো কালার দিয়ে নিতে পারেন আপনারা। ইনেবল করে দিচ্ছি। স্টক ইনেবল করার আগ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু ভিডিওর যে থাম্বনেইলের লেখাগুলো আছে এটা কিন্তু অতটা ইউনিক দেখাচ্ছে না, কিন্তু স্টকটা ইনেবল করে দেওয়ার পর লেখাটা দেখুন 3Dর মতো হয়ে গেল। স্টকের কালারটা এটা চেঞ্জ করে দিতে হবে। স্টকের কালারটা হোয়াইট করে দিলাম, হোয়াইট করলে কিন্তু ছবিটা আমার ফুটে উঠতেছে। তবে শ্যাডো কিন্তু ইনেবল করে দিয়ে দিলাম। অথবা 4K + 5K-তে, কারণ এই লেখাটা তো দরকার, এই লেখাটা দেখেই তো আপনারা এখানে এসেছেন। এই জন্য এখানে আমি ইংলিশ করে নিলাম ফন্টটা, 4K, এই দেখতে পাচ্ছেন 4K 5K থাম্বনেইল। এটা আমি লেখাটা আগে লক করে নিই মোবাইল। এরপরে লেখার কালার দিয়ে দিব আমি। কালার আপনারা যতখানি চাইবেন অতখানিতে দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। লেখার কালারটা হোয়াইট হয়ে গেল, এই জন্য দেখতে পাচ্ছেন না আপনারা, তাই না? তাহলে আমি আগে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিই, তাহলে দেখতে ব্যাকগ্রাউন্ডটা আমি লালচে কালারই দিয়ে দিই, কারণ লাল কালারটা ইউটিউবে ফুটে ওঠে সবচাইতে বেশি। এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে অন্যরকম কালার লিখে নিতে পারেন, প্লাস আপনারা চাইলে অন্যভাবে লেখাও লিখতে পারেন, অন্য বিভিন্ন ধরনের যত লেখা আছে সব লেখা লিখে নিতে পারেন। এখানে আমি ফ্রন্টে সাইজ ঠিক করে নিচ্ছি যে কীরকম ফ্রন্ট দিব। আপনারা কিন্তু এখান থেকে 4K 5K 8K-র জন্য আলাদা করে ফ্রন্ট লিখতে পারেন, আবার থাম্বনেইলের জন্য আলাদা করে লিখে নিতে পারেন। আবার ফ্রন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এবার থাম্বনেইলের জন্য আলাদা করে লেখা নিয়ে নিব। এই থাম্বনেইলটা আমরা এইভাবে লিখে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফ্রন্টটা আমার অন্যরকম হয়ে গেছে, অন্যরকম আসছে, এবং 4K 8K লেখাটা অন্যরকম আসছে। আসার পরে আপনার এখান থেকে আমি আবার নতুন করে, যে থাম্বনেইল লেখাটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, সেজন্য থাম্বনেইলের আমি কালারটা কিন্তু চেঞ্জ করে নিব ওখান থেকে। এই যেখান থেকে আমি থাম্বনেইলটা সিলেক্ট করে নিলাম, থাম্বনেইলের কালারটা এবার চেঞ্জ করে নিয়ে সেই হোয়াইট কালারই দিয়ে দিলাম। এইভাবে হয় থাম্বনেইল। অপাসিটিটা ইনেবল করে নিব, আগের মতনই অপাসিটি ইনেবল করে নিব। স্টাইল আপনারা দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের। দেখতে পাচ্ছেন আপনার থাম্বনেইলটি কিন্তু অনেক ইউনিক হয়ে গেছে, কিন্তু এখন আপনাকে করতে হবে, যেহেতু থাম্বনেইলটা আপনি ইউটিউবের জন্য তৈরি করছেন, এই জন্য এখানে ইউটিউবের কয়েকটি লোক, আমি এখান থেকে ইউটিউবের পিকচার নিয়ে নিলাম। নেওয়ার পরে ইউটিউবের পিকচারটা একটু বেশি বড় দেখাচ্ছে, এটা একটু ছোট করে নেই, এই দিয়ে দিলাম। এরপরে এটা কিন্তু আমি আবার নতুন করে আরও কয়েকটা পিকচার নিয়ে নিতে পারবো, সমস্যা নেই। এটা আমি এখানে লক করে দিই, লক করে দিলাম। আবার ইউটিউবের পিকচার নিয়ে নেই, ইউটিউবের পিকচার নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আমার আগে 2-1টা থাম্বনেইল অ্যাড করে দিব, যেগুলো আপনারা দেখেছেন আগে। আরও 2-1টা এখন কিন্তু আমার থাম্বনেইলটি তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু থাম্বনেইল তৈরি করতে হয়। আপনারা চাইলে কিন্তু এইভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে থাম্বনেইল সেভ করতে হবে। শেয়ারের মতো একটা অপশন রয়েছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু 5K-তে রয়েছে আপনার থাম্বনেইলটি, কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটিতে আছে। এখানে জিপি আপনারা পিএনজি করে নেবেন, পিএনজি করলে কিন্তু আপনার থাম্বনেইলটা অনেক সুন্দর হবে। থেকে সেভ টু গ্যালারি করে নেবেন। এখন আমি আমার থাম্বনেইলটি দেখাচ্ছি যে থাম্বনেইলটা কেমন হচ্ছে। দেখতে পাচ্ছেন থাম্বনেইলটা যতই জুম করুন না কেন থাম্বনেইলটা কখনোই ফাটবে না। আপনারা যেহেতু 5120 নিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা যতই জুম করুন না কেন থাম্বনেইল কিন্তু ফাটবে না। থাম্বনেইল কিন্তু একটুও ফাটবে না, অনেক সুন্দর লাগতেছে থাম্বনেইলটা, ফাটবে না। আমি থাম্বনেইলটা সম্পূর্ণ তৈরি করলাম আমার হাতের ফোন দিয়ে।
অথচ আপনারা কিন্তু থাম্বনেইল ফোন দিয়ে তৈরি করেন, কিন্তু থাম্বনেইল ভালো হয় না। বিভিন্ন ধরনের থাম্বনেইলের বিভিন্ন ভিডিও দেখে থাকেন, সেগুলো থেকে কিন্তু থাম্বনেইল এইভাবে আপনার তৈরি করার উপায়টি কেউ বলে দিবে না। আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।